ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুর্চি। আজকে নিয়ে চলে এসেছি বেশ সুন্দর একটা ইলিশ মাছ। ইলিশ মাছটা আপনাদের একবার দেখিয়ে দিই সামনের থেকে। তো উত্তরপাড়া বাজার থেকে এই ইলিশ মাছটা নিয়ে আসা হয়েছে। তো এটার আমি সিম্পলি আজকে ভাজাই করব এখন। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল এবার গরম হলে আমি একটা একটা করে মাছ ছেড়ে এখানে ভেজে নেব, কারণ যেহেতু পিসগুলো খুব ভালো আর সবসময় এত ভালো ইলিশ মাছ পাওয়া যায় না আমাদের এখানে, তাই উত্তরপাড়া বাজার থেকে এটা পাওয়া গেছে, সেই জন্যই একটু যত্ন করে ভাজা। এক পিঠ লাল হয়ে গেলে আর এক পিঠ ভেজে দিতে হবে। হয়তো আমার সামান্য হলুদটা হয়তো একটু বেশি হলেও হতে পারে, আপনারা আরেকটু কমও দিতে পারেন। একটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তারপর বাটিতে ডিম সমেত ইলিশ মাছটাকে তুলে, লঙ্কাটা তুলে তার সাথে ভাজার তেলটাকেও কিন্তু তুলে নেব। আর এই ইলিশ মাছ ভাজাটা একদম গরম গরম রয়েছে, সাথে আমি গরম গরম ভাত কিন্তু রেডি করে নিয়েছি। এবার চলে এসেছি ডাইনিং টেবিলে। ভাত কিন্তু একদম রেডি, আর সাথে ওই মাছ নিয়েও চলে এলাম, আর তেলটাও এর মধ্যেই ঢেলে দেবো। এই গরম ভাত, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা দিয়ে, আর সাথে কিন্তু একটা অবশ্যই চাই ঝাল ঝাল আলু ভাতে। সেটাও কিন্তু আমি অলরেডি মেখে নিয়েছি, নিয়ে চলে এসেছি। তো এই স্বাদের কোনো কিছুর সাথে কোনো তুলনা হয় না, একদম মানে স্বর্গের মতন সুন্দর যাকে বলে। তো একদম গরম ভাত নিয়ে নেওয়া হয়েছে, তাতে ইলিশ মাছের তেল নিয়ে নিচ্ছি আরও কিছুটা, কারণ এক আধ দিন খাবো, একটু মন ভরেই খাবো। তার সাথে কিছুটা মাছ ভাজা দিয়ে আলু ভাতে দিয়ে মেখে খাওয়ার যে তৃপ্তি, এটা কিন্তু বলে বোঝানো যাবে না। যারা যারা খেয়েছেন, হয়তো অনেক বাঙালি বাড়িতেই এটা টেস্ট করেছেন, তো সবাই জানে এটা খুবই ভালো লাগে খেতে। তাও মনে হলো আহামরি কিছুই নয়, এই রান্নাটার মধ্যে কিচ্ছু নেই, তাও মনে হলো এখন ইলিশের সিজন, সবার ঘরেই ইলিশ মাছ হচ্ছে। ডিমওয়ালা ইলিশ অনেক সময় পাওয়া যায় না, কিন্তু এবারে পেয়েছি লাকিলি। তো সব মিলিয়ে আজকের দুপুরের খাওয়াটা কিন্তু একদম মনের মতন বলতে পারেন, যাকে বলে একদম পুরো জমে যাওয়া। বর্ষাকাল, তো দেখুন ডিমের সাইজ কিন্তু বেশ ভালোই ছিল। তো কিছুটা ডিম দিয়ে আলু ভাতে দিয়ে গরম ভাত লঙ্কা দিয়ে মেখে কিছুটা খাবো। স্বাদ তো খুব ভালো। আর এরপর কিছুটা মাছও টেস্ট করব, যথেষ্ট পরিমাণে তেল আছে, গন্ধ তো গোটা ঘরে মম করছে একদম। তো ভীষণ মানে একদম মন প্রাণ ভরে যাচ্ছে, আর কথা বলে উঠতে পারছি না। এবার আমি খাওয়াটা সেরে নিই, আপনাদের কেমন লাগলো জানাবেন।